রাত পোহালে ভারতের প্রজাতন্ত্র দিবস। তার আগে বালুরঘাট সহ জেলা জুড়ে বিশেষ তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি বালুরঘাট শহরে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বাড়তি নজর রাখছেন বিএসএফ। বালুরঘাট রেল স্টেশন, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই তল্লাশি চলছে। উদ্দেশ্য একটাই, প্রজাতন্ত্র দিবসের মধ্যে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এমনকি সীমান্ত এলাকাতেও বিএসএফ এর পক্ষ থেকে বাড়তি টহলদারি চালানো হচ্ছে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার 3 দিক সীমান্ত বেষ্টিত। প্রায় 252 কিলোমিটার এলাকা জুড়ে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে। এর মধ্যে এখন প্রায় 30 কিলোমিটার সীমান্তে অরক্ষিত। এর মধ্যে বালুরঘাটের বিভিন্ন জায়গা রয়েছে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। দুই দেশের মধ্যে সুসম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। অরক্ষিত সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করছে। পাশাপাশি বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী ও নানা রকম ভাবে উস্কানি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে গোটা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি যেখানে কাঁটাতার নেই সেই সব এলাকায় বিএসএফদের টহলদারি বাড়ানো হয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে যাতে কোনো রকম নাশকতামূলক ঘটনা না ঘটে এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কোনোভাবে যাতে না ঘটে, তার জন্য বিশেষ সতর্ক পুলিশ প্রশাসন। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা প্রশ্ন করি। আগামীকাল স্যার রিপাবলিক ডে আছে, জেলার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কোন কোন ক্ষেত্রে বাড়ানো হয়েছে কিনা? কারণ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আমরা দেখেছিলাম গত 2 মাসে বিভিন্ন জায়গায় কিছু কিছু টেনশন তৈরি হয়েছিল। তো রিগার্ডিং এই এই টেনশন কোনো বিশেষ ব্যবস্থা বা কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট? না, আমি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে কতটা ডিটেলে বলছি না, কিন্তু বিশেষ কারণে নিশ্চয়ই আমাদের ওভারঅল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদম ভালো মতন অ্যারেঞ্জমেন্ট করা আছে। সেটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হোক, প্রত্যেকটা টাউনে, থানায় এবং অন্যান্য এরিয়াতে, এটা পুলিশের সাথে আমরা ওটা নিয়ে আমাদের রিভিউ হয়ে গেছে, ডিসকাশন হয়ে গেছে। একদম ফুল প্রুফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে। স্যার, 26শে জানুয়ারিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? 26 জানুয়ারি যেহেতু আগামীকাল আছে, সেই জন্য আমরা লাস্ট 2 দিন ধরে আমাদের জেলার যত এন্ট্রি পয়েন্ট আছে এবং এক্সিট পয়েন্ট আছে সেগুলোতে রাউন্ড দি ক্লক অর্থাৎ 24 আওয়ার্স নাকা চেকিং চলছে। এছাড়া আমাদের যে বিডিডিএস টিম আছে এবং ডগ স্কোয়াড আমাদের যে আছে, ওরা ইম্পর্টেন্ট যে এস্টাবলিশমেন্টগুলো আছে আমাদের জেলায়, রেল স্টেশন, মার্কেট এরিয়া, ডিএম অফিস, বাজার, তারপরে বাস স্ট্যান্ড বা আরও যে বড় বড় ব্রিজ যেগুলো রয়েছে নদীর, সেই সব জায়গাগুলোতে আমরা চেকিং করছি। আমাদের যত হোটেল আছে, ধাবা আছে, রাস্তার পাশে যে ধাবাগুলো থাকে, সেগুলোতে আমরা সব চেকিং করছি। যারা বর্ডার্স আসছে তাদের হোয়ার অ্যাবাউটস জানছি, কোথা থেকে আসছে, কেন আসছে, কী পারপাসে আসছে। এবং আগামীকালও আমাদের পুরো জেলায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকছে, কমপ্লিটলি ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট থাকছে। যেহেতু আমাদের ডিস্ট্রিক্টে 250 কিলোমিটার বর্ডার আছে, তো বর্ডারে বিএসএফের সাথেও আমাদের লিয়াজও রাখছি, ওদের সাথে আমরা ইনফরমেশান শেয়ার করছি বা ওদের সাথে আমাদের ক্লোজ কোঅর্ডিনেশন আছে। এবং হোপফুলি কালকে কোনো খবর কিছু হবে না, এটা আশা করছি। এইটাই আমরা। বালুরঘাট থেকে মান্টা সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।